হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পরে এই যে মা আমাকে একটু চা দিয়ে দিল। তারপরে মাছটা বানাচ্ছি। মাছ মানে আমি সেদিনকে সব আইটেম করেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড আসার কথা ছিল, আমাকে নিতে এসেছিলো, তো এই জন্য আমি নিজের হাতে সব কিছু করেছি। তো দেখো আমি কীভাবে সব কিছু করছি। এটা তো ঘ্যাটকল, তোমরা সবাই জানো। তো আমি ঘ্যাটকলটা রান্না করছিলাম। দেন মাছ করেছি, মাছটা আগেই দেখিয়ে নিলাম। তারপর দেখো সবগুলোই পরপর তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বলো, তাহলে আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি তো লং ভিডিও করি না, তো চেষ্টা করবো যদি তোমাদের ভালো লাগে। তো এই যে ঘাটগুলো করছি, তারপরে আমি আবার পটলের খোসা বাটা করেছিলাম। তো দেখো কীভাবে করছি। প্রথমে পটলের খোসাটাকে আর রসুনটাকে মিক্সারে বেটে নিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তেছিলাম, নেড়ে চেড়ে তারপরে লাস্টে নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো দেখো আমার পটলের খোসা বাটা এক্ষুনি রেডি হয়ে যাবে। তোমরা কেউ কি পটলের খোসা বাটা করে খাও আমার মতো এইভাবে? যদি খাও অবশ্যই জানিও, যদি না খাও তাও খেয়ে দেখো, দারুণ টেস্টি, খুব ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, যদি তোমাদের কাছেও হয়তো ভালো লাগবে, তোমরা ট্রাই করতে পারো। তো দেখো এই যে আমি খোসা বাটাটা করে নিচ্ছি। পরে আমি চিকেন করছিলাম। দেখো তেল গরম করে নিয়েছি, দেন আলু দিয়েছি। আলু ভাজার পরে আমি ফোড়ন দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে কষাতে লেগেছিলাম। তো দেখো তোমরা কে কীভাবে করো বলো, আমি তো এইভাবেই করি। এক একজনের রান্নার নিয়ম এক এক রকম, তাই না? তো আমি সেদিনকে রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল। নিজে করেছি বলে নিজের প্রশংসা করছি এমন না, সবাই বলেছিল। তো সেই ক্যাপচারটা আর করা হয়নি, আমার মনে ছিল না, যেহেতু বাড়ি আসা তাড়াতাড়ি ছিল, সেদিনকে আমি বাড়ি এসেছিলাম। তো তারপরে দেখো মাছের একটা আইটেম করেছি। এইটার শর্ট ভিডিও আছে, তোমরা যদি কেউ দেখতে চাও আমি কীভাবে কী করেছি, তো শর্ট ভিডিওটা দেখে নিতে পারো। তারপরে দেখো আমি একটু পাখির সাথে খেলা করছিলাম। তারপরে এই যে আমরা আবার বাড়ি চলে আসছি। টাটা।